আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। প্রয়োজনীয় সংস্কার করে বিদায় নেবে সরকার, জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা চান। উত্তরা বৌদ্ধ বিহারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর খালেদা জিয়ার বিদেশ যাত্রায় -2 ফর্মুলার স্বপ্ন পূরণ হবে না বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু শেষ করেই নির্বাচনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার। দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি এ দাবি জানান। ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে উলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে 2টি নয় 1টি ইজতেমা হবে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যুক্তরাষ্ট্রের এক প্রান্ত যখন তুষারঝড়ে বিধ্বস্ত, তখন অন্য প্রান্তে তাণ্ডব চালাচ্ছে দাবানল। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সৌদি আরবের পূর্বাঞ্চল। মক্কা ও মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বিপিএলে খুলনা টাইগার্সকে 28 রানে হারিয়ে দ্বিতীয় জয়ের স্বাদ পেল দুর্বার রাজশাহী। সিলেটে 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 150 রানের গুটিয়ে যায় খুলনা টাইগার্স। রাজশাহীর হয়ে তাসকিন, সোহাগ গাজী ও রায়ান বার্ল নেন 2টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 178 রান করে রাজশাহী। রহমতগঞ্জ MFSকে 3 গোলে হারিয়ে বিপিএল ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান। মুন্সিগঞ্জে ম্যাচের প্রথমার্ধে গোল করেন রাজু জিসান, বিরতির পর সুলাইমান দিয়াবাত এবং সানডে ইমানুয়েল। অন্যদিকে রহমতগঞ্জের জার্সিতে একমাত্র গোলটি করেন স্যামুয়েল বয়েটেং। একই সময়ে ময়মনসিংহে পুলিশ এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ফর্টিস। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।